গতদিন টাইপ 14 শেষ হইল, যেটাকে আমরা বলি যে সরল রেখার সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে একটা বৃত্ত দেওয়া থাকবে, সেই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ। বুঝা গেল? সেটা নির্ণয় করে আমরা শেষ করলাম। আজকে আসবে টাইপ 15, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কোন একটা বিন্দুতে একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা এবং বলা থাকবে যে এর উপর অঙ্কিত অভিলম্ব নির্ণয় করো। খেয়াল করো, যদি বৃত্তটা হয় এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে আদর্শ সমীকরণটা আমরা লিখতেছি, সমান 0। এর উপরস্থ একটা বিন্দু ধরো দেওয়া আছে, এর উপরস্থ বিন্দু ধরে নাও x1, y1। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? একটি বিন্দু এত এ স্পর্শক এর সমীকরণ। এখন আমাকে বলো, স্পর্শক কি হয়? একটা সরল রেখা নাকি বক্ররেখা? স্পর্শক একটা সরল রেখা হয়। তো যে সমীকরণটা আসবে সেই সমীকরণটাও কিন্তু একটা সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে? এই যদি হয় বৃত্ত এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে একটা স্পর্শক, অর্থাৎ জাস্ট এই বৃত্তটাকে টাচ করে যাবে, সেই স্পর্শকের সমীকরণ হবে x ইন্টু x1। লিখো, এই স্পর্শকের সমীকরণ হবে x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c সমান 0। এখানে খেয়াল করে দেখবা যে স্পর্শকের যে সমীকরণটা, এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ প্রত্যেকটা টার্ম একঘাতী। যেহেতু একঘাত, এটা হবে একটা সরলরেখার সমীকরণ। অর্থাৎ ওই বৃত্তের উপরস্থ x1 এবং y1 বিন্দুতে যে স্পর্শকটা পাওয়া যাবে, সেই স্পর্শকের সমীকরণ হবে এটা। তো এটা মনে রাখার টেকনিকটা ইজি, জাস্ট স্কোয়ার যুক্ত টার্ম যত জায়গাতে আছে, ঠিক আছে, ওইখানে কি করে আলাদা আলাদা ভাবে একটা রাখলা x আর একটা x1 y y1 প্লাস g ইনটু, দেখো এখানে আমরা যদি g ইনটু 2x বলি, তো 2x এর একটাতে রাখো x আর একটাতে x1। f ইনটু যদি 2y বলো, এই 2y এর একটাতে রাখো y আর একটাতে y1 প্লাস c। এটাই হবে সেই স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? এখন যদি বলে যে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত, অভিলম্বের সমীকরণ কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। জাস্ট x এবং y এর যে সহগগুলাকে আছে চেঞ্জ করে দিব এবং চিহ্ন চেঞ্জ করব। আচ্ছা, একটা ম্যাথ লিখো। কোশ্চেন নাম্বার 1। তাহলে দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 10y মাইনাস 8 সমান 0। এই বৃত্তের উপরস্থ 3,1 বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তারপর এই বিন্দুতেই অভিলম্ব আঁকতে হবে। ঠিক আছে? আমাদের x1 এবং y1 খুঁজে বের করতে হবে, যেটা দেওয়া আছে যে x1, y1 সমান 3,1 এবং g এবং f কে খুঁজে বের করতে হবে। খেয়াল করো তো এখানে g এর মান কত? এইখানে 2g এর মান দেয়া আছে -4, তাহলে g এর মান হবে -2 এবং f এর মান, খেয়াল করো 2f এর মান দেওয়া আছে 10, তাহলে f এর মান হবে 5। এবার আমরা যে কাজটা করব, জাস্ট স্পর্শকের সমীকরণটা বসাবো। তাহলে লিখো স্পর্শকের সমীকরণ প্লাস y ইন্টু y1 প্লাস g ইন্টু এখানে জাস্ট x প্লাস x1 আর হবে f ইন্টু y প্লাস y1 প্লাস c সমান 0। তাহলে দেখো আমরা সবার মান জানি x1 y1 g এবং f। জাস্ট এই মানটা আমরা বসাই দেব এবং অবশ্যই দেখো c এর মান এখানে দেওয়া আছে -8। সবশেষে যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে x প্লাস 6y মাইনাস 9। 9 সমান 0। দেখো এটাই কিন্তু সেই স্পর্শকের সমীকরণ। এইবার এই স্পর্শকের উপর কি করতে হবে? অভিলম্ব আঁকতে হবে। তো লিখো অভিলম্বের সমীকরণ। y সহগটা আসবে x এর কাছে, তাহলে লিখো 6x আর x এর সহগ যাবে y এর কাছে, কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে, -y এখানে প্লাস k,
এই k এর মানটা হবে জাস্ট আমরা এখানে বসায় দিব 6 ইনটু x এর মান কত ছিল যে বিন্দুটা 3 আর 1, তাহলে 6 ইনটু 3 আর হচ্ছে 1, আলটিমেটলি 18 মাইনাস 1 17। তার মানে এই হচ্ছে সেই স্পর্শকের উপর অভিলম্ব 6x মাইনাস y মাইনাস 17 সমান 0। হোমওয়ার্ক 2x সমান 7 cos theta প্লাস 3, আবার দেওয়া আছে যে 2y সমান 7 sin theta মাইনাস 10। দেখো পরামিতিক সমীকরণ দেওয়া আছে, এই পরামিতিক সমীকরণ বিশিষ্ট, লিখো পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তের বৃত্তের 4, মাইনাস 11 4, মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের উপর অভিলম্ব নির্ণয় করো। স্পর্শকের উপর অঙ্কিত অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক কোশ্চেন 2x সমান 7 cos theta plus 3 এবং 2y সমান 7 sin theta minus 10 এই পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তের 4, মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ শুরুতে যেটা করতে হবে যে তোমাকে সেই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে, তার উপর অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো এর জন্য শুরুতে আমাদের কি লাগবে, এই বৃত্তের সমীকরণটা লাগবে। তো এখন যেহেতু পরামিতিক সমীকরণ দেয়া আছে, এই পরামিতিক সমীকরণ থেকে সাইন এবং কস কে ভ্যানিশ করে দিলেই আমরা পেয়ে যাব ওই বৃত্তের সমীকরণ। সেখান থেকে জি এবং এক্স এর মানটা বের করব, সি এর মান বের করব, তারপর জাস্ট মান বসাবো। ঠিক আছে, তাহলে এবার আসা যাক টাইপ 16। তাহলে এই ব্যাপারটা কি, বৃত্তের বাহিরে একটা বিন্দু দেওয়া আছে, ধরে নাও এটা, একটা চেঞ্জ করে দেই, এই ধরো একটা বৃত্ত, এর কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এর বাহিরে একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু থেকে তুমি এই বৃত্তের উপর স্পর্শক নির্ণয় মানে অঙ্কন করবা। দেখো তো স্পর্শকটা কোন দিক বরাবর যাবে, এই দুইটা স্পর্শক, এদের সমীকরণ বের করতে হবে। ম্যাথটা কিন্তু সোজা ম্যাথ না, ঠিক আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক আঁকতে হবে। খেয়াল করো, ধরে নিলাম যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু x1 y1, এটা থেকে আমরা বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকতে পারি। ঠিক আছে, এখন এই স্পর্শক সরল রেখার সমীকরণ বের করার জন্য অবশ্যই এই বিন্দু দেওয়ার পাশাপাশি ঢাল দেওয়া থাকতে হবে। ঢাল ঢাল যদি আমরা বের করতে পারি এই দুইটা সমীকরণের, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এই রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম চিন্তা হচ্ছে ঢাল কিভাবে বের করা যায়। এটা বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, চিন্তা করো তো, এই যে রেখাটা, এই রেখাটার বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে অবস্থান করে বলো দেখি। ব্যাসার্ধের সমান। এক্স্যাক্টলি, অর্থাৎ এই দুইটা সমীকরণ বৃত্তের কেন্দ্র থেকে এর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থান করে। এবার সরল রেখা থেকে একটা কনসেপ্ট মনে করে আসো, যে একটা সমীকরণ, ঠিক আছে, এই সমীকরণটা যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, তাহলে কিন্তু আমরা সেই দূরত্বটা বের করতে পারতাম সেই সমীকরণ ব্যবহার করে। এখন এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা স্পর্শকের সমীকরণটা পাবো। খেয়াল করো, যদি ঢাল হয় m,
যদি এই রেখার ঢাল হয় m এবং এই বৃত্তের কেন্দ্র দেওয়া না থাকলেও মনেই হবে, ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g আর হচ্ছে -f এবং এটার ব্যাসার্ধ r, তাহলে এই স্পর্শকের সমীকরণ হবে, দেখো স্পর্শকের সমীকরণ সমান y - y1 সমান m into x - x1। ঠিক আছে, এই যে y1 x1 জানা আছে, জাস্ট এই ঢালটা আমাদের বের করতে হবে এবং এই ঢাল বের করার জন্যই এই দূরত্বটা আমাদের কাজে লাগবে। ধরো তোমাদের কাছে একটা সমীকরণ আছে x plus by plus c সমান 0। এই সমীকরণটা হচ্ছে, এই রেখাটা হচ্ছে এটা। একটা বিন্দু ধরে নাও x1 y1, তাহলে সেই r দূরত্ব কত হবে? এটা কিন্তু সরলরেখার কনসেপ্ট, মনে আছে কি? এই দূরত্ব r সমান মডুলাস, খেয়াল করে দেখো তো আমরা কি করতাম, এই বিন্দু দুটাকে সমীকরণে বসায় দিতাম। তাহলে বসাও ax1 plus by1 plus c, তারপর x1 এবং y1 এর যে সহগ আছে তাদেরকে আমরা বর্গমূল করে দিতাম। তাহলে দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা লাগবে। এখানে দেখা যাবে এই সূত্র থেকে আমরা m এর মানটা বের করে ফেলতে পারবো। এই যে এই m এর মান বের হয়ে গেলে আর কোনো টেনশনই নেই। এটা উঠাও। এই টাইপটা আমি আবার একটু ইয়ে করে দেই, সামারাইজ করে দেই শুরু থেকে, যে যখন তোমার এই ঢাল বের করার প্রয়োজনীয়তা আসবে তখন আমরা জাস্ট একটা সমীকরণ থেকে একটা বিন্দুর দূরত্বের যে সমীকরণ সূত্র সেটাকে কাজে লাগাবো। যেমন একটা সমীকরণ যদি হয় ax plus by plus c সমান 0, এই যে এই রেখাটা, এটা থেকে r দূরত্বে অবস্থানকারী একটা বিন্দু যদি হয় x1 y1, তাহলে সেই r দূরত্ব সমান হবে মডুলাস, এই সমীকরণে x1 এবং y1 এর মানটা বসায় দিব, তারপর x1 এবং y1 এর যে সহগ আছে তাদেরকে বর্গ করে যোগ করে বর্গমূল করে দিব এবং এটা দ্বারাই ভাগ করব। এই হচ্ছে দূরত্ব। তাহলে এবার এই কনসেপ্টটা ব্যবহার করেই আমরা এই ম্যাথটাকে সলভ করব। দেখো, তাহলে দেখো 3, -3 বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 4y মাইনাস 5 সমান 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেখো যে x1 এবং y1 দেয়া আছে, y1 এর মানটা হচ্ছে 3, -3। তারপর আমাদেরকে এই ব্যাসার্ধটা বের করতে হবে। দেখো ব্যাসার্ধ r সমান, দেখো তো এটার ব্যাসার্ধ কত হবে, √g² প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে g এর মান হবে তোমার 4, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই g এর মান 4, f এর মান হচ্ছে 2। তো ব্যাসার্ধ r সমান হবে এখানে g স্কয়ার, তাহলে এখানে যদি হয় 8, g এর মান হচ্ছে 4, এখানে যেহেতু 2f এর মান হচ্ছে 4, তাহলে f এর মান 2 আর হচ্ছে মাইনাস c, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 5। তাহলে দেখো এই মানটা কত আসে, এই মানটা আসবে 16, 20, 25, তার মানে 5, আর এর মান 5 একক। এবং এই বৃত্তের কেন্দ্র -g - f অর্থাৎ -4 আর হচ্ছে -2। দেখো সবকিছু বের করা হয়ে গেছে। এবার ধরে নিই স্পর্শকের সমীকরণ, ধরি স্পর্শকের সমীকরণ যেটা কি x - x1, সরি y - y1, y - y1 এর মান হচ্ছে -3, that means +3 সমান m into x - x1। এটাকে দিয়ে দাও 1 নং ইকুয়েশন। এখান থেকে আমাদের একটাই কাজ, এই m এর মানটা খুঁজে বের করা। তো খেয়াল করো
এটাকে আমরা একটু সাজায় গুছায় নিই, অর্থাৎ সবগুলাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কি হবে যে xm মাইনাস 3m, এখানে মাইনাস y মাইনাস 3 সমান 0। এটাকে আরেকটু সাজাও। x এর সহগ হচ্ছে m, তারপর y এর সহগ মাইনাস 1, আর যেটা আছে তোমার কি বলে ধ্রুবক মানটা, এটা হচ্ছে মাইনাস 3 আর হচ্ছে মাইনাস 3m সমান 0। তো খেয়াল করো, এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণটা, সেই স্পর্শকের সমীকরণ। এখন এই কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্বটা, সেই দূরত্বটাই কিন্তু হচ্ছে 5। তাহলে লিখো যে 5 সমান r সমান, যেটাকে আমরা বলতেছি এই 5 সমান মডুলাস, এই সমীকরণে আমরা বসাবো হচ্ছে কেন্দ্রীয় স্থানাঙ্ক। দেখো কেন্দ্রীয় স্থানাঙ্ক কত ছিল, কেন্দ্রীয় স্থানাঙ্ক ছিল -4 -2। তাহলে x এর জায়গাতে -4 m ইন্টু -4 আর হচ্ছে -2, এটা হয়ে যাবে +2, আর এখানে তো যা আছে তাই, -3 -3m ডিভাইডেড বাই, এখানে কি হবে -1 স্কয়ার মানে 1 প্লাস হচ্ছে m স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের সলভ করতে হবে। খেয়াল করো, আমরা মডুলাস চিহ্নটা উঠায় দিলে, আমরা যদি এখান থেকে মডুলাস চিহ্ন উঠিয়ে দেই, সেক্ষেত্রে +-5 হবে। আলটিমেটলি এটাকে আমরা সলভ করব, স্কয়ার করে সলভ করব। সলভ করলে m এর মান পাওয়া যাবে m এর মান হবে 3/4 এবং -4/3। তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা m এর মান পাই 3/4, -4/3। এখন জাস্ট এটাকে আমরা বসায় দেই আমাদের যে সমীকরণ আছে সেই সমীকরণে। তাহলে সেই উদ্দিষ্ট সমীকরণ হবে y মাইনাস y1 অর্থাৎ 3 সমান, একবার হবে 3/4 ইন্টু x মাইনাস x1। আবার দ্বিতীয় সমীকরণ y প্লাস 3, এটা দেখো এবার -4/3 হবে ইন্টু x মাইনাস 3। এই তো, অর্থাৎ বহিঃস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুইটা স্পর্শক পাওয়া যায়, এবং এই টাইপটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য এবং অ্যাডমিশনের জন্য। এটা থেকে বেশ কিছু ম্যাথ তোমরা নিজেদের বই থেকে করবা। তারপর চলে আসা যাক টাইপ 17। এই 17 টাইপে এখানে দেওয়া থাকবে যে তোমার যে একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করে, ঠিক আছে, এবং দেখা যাবে যে ওই রেখার সমীকরণ দেওয়া আছে, সেই রেখার সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। লিখো টাইপ 17, বৃত্ত রেখাকে স্পর্শ করলে সেই রেখার সমীকরণ থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করব। তাহলে লিখো কোশ্চেন এই টাইপের। কোশ্চেনটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দেয়া আছে 1, -3, এবং এই বৃত্তটা 2x y 4 সমান 0 এই রেখাকে স্পর্শ করে, স্পর্শ করলে এখন বৃত্তের সমীকরণ বের করতে হবে। চিন্তা করো, যখনই আমরা বলি যে একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করছে, তখনই আমরা বুঝতে পারি যে আসলে এই রেখাটা বৃত্তের কেন্দ্র থেকে r দূরত্বে অবস্থান করে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধে সমপরিমাণ দূরত্বে অবস্থান করে। তাহলে আমাদের একটাই কাজ, ধরি বৃত্তের সমীকরণ x x1, এখানে x1 এর মান কত 1, তার হোল স্কয়ার প্লাস y y1 তার হোল স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার।
তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই কেন্দ্র থেকে অর্থাৎ 1,3 থেকে এই রেখা পর্যন্ত দূরত্বটা বের করা। এখন সরল রেখার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট ব্যবহার করে, যে আমরা আগের টাইপেই শেষ করে আসছি, সেই কনসেপ্ট ব্যবহার করে তোমরা জাস্ট আর এর মানটা বের করবা। যে কি করবে, কিভাবে? যে আর সমান হবে, এখানে x এবং y এর জায়গাতে 1 এবং -3 বসিয়ে দিবা, ডিভাইডেড বাই রুট ওভার এই যে x এর সহগ এবং y এর সহগ তার স্কয়ারের সমষ্টি। মানা যাবে আই গেস? আর মানটা আসে, তোমরা বাসায় এটা করবা, এখানে আর এর মানটা আসবে হচ্ছে 1/√5। হ্যাঁ, অবশ্যই প্লাস মাইনাস আসে, স্কয়ার করলে 1/5 হয়ে যাবে। টাইপ 18 এই টাইপে থাকবে যে কোন একটা রেখার উপর লম্ব, সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে টাইপ 18 কোন একটি রেখার উপর লম্ব বা সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করবে। যেমন এইখানেই একটা শর্তযুক্ত স্পর্শক বের করতে বলছে। সেই শর্তটা কি? একটা বৃত্ত দেয়া আছে, এই যে এই বৃত্তটা, এই বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ বের করতে হবে এবং সেই স্পর্শকের বৈশিষ্ট্য কি? যা অক্ষদ্বয়কে সমান মানে এবং বিপরীত চিহ্নে খণ্ডিত করে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? যে ধরো তুমি একটা স্পর্শক আঁকছো, এটা হচ্ছে অক্ষ। এই স্পর্শকটা অক্ষকে সমান ভাগে খণ্ডিত করছে, এই যে দেখো এই খণ্ডিত অংশের মান সমান, কিন্তু চিহ্ন কিন্তু বিপরীত। y অক্ষ দিয়ে প্লাস y পরিমাণে খণ্ডিত করছে, কিন্তু x অক্ষ দিয়ে কিন্তু মাইনাস x পরিমাণে অক্ষ খণ্ডিত করছে এবং এদের মান সমান। ধরো এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। সেম ভাবে তুমি চিন্তা করো, তুমি যদি বলো যে এইটা, এটার ক্ষেত্রেও কিন্তু সেম কথা। সে x অক্ষ বরাবর ধনাত্মক অংশ কেটে নিছে আর y অক্ষ বরাবর ঋণাত্মক অংশ কেটে নিছে, কিন্তু মান দুইটা কিন্তু সমান। আচ্ছা, এক্ষেত্রে আমরা অনেকভাবে এটা করে ফেলতে পারি, জাস্ট আমাদের থট ব্যবহার করে। যেমন যেহেতু x এবং y এর মান সমান, খণ্ডিত অংশের মান সমান, অবশ্যই এই যে রেখাটা আছে এই রেখার ঢাল হবে 1। ঠিক আছে? দেখো এটা 45 ডিগ্রি হবে। এই দুটো যেহেতু সমান, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে 45 যদি হয় তাহলে এই রেখার ঢাল হবে 1। এখন এই রেখাটা দেখো দুইটা জায়গাতে অবস্থান করতেছে, y এর প্লাস y মাইনাস y দুইটা দিক বরাবর। এটার জন্য আমরা বাকি শর্তগুলোকে অ্যাপ্লাই করব। চলো এটা সলভ করে ফেলা যাক। তাহলে এখানে কোশ্চেনে বলা হয়েছে এই হচ্ছে বৃত্তের সমীকরণটা এবং স্পর্শক বের করতে হবে। তাহলে ধরি, শুরুতেই লিখো ধরি স্পর্শকের সমীকরণ x বাই a মাইনাস y বাই b সমান 1। খেয়াল করো এটা মনে আছে কিনা যে অক্ষের খণ্ডিত অংশ x অক্ষ থেকে a পরিমাণে কাটে, y অক্ষ থেকে b পরিমাণে কাটে। এটা হচ্ছে সেই সরলরেখার সমীকরণ। আমরা যে কাজটা করব, এখানে বলে দেয়া আছে যে সমান অংশ ছেদ করে। দেখো সমান অংশ ছেদ করে তার মানে কি? যে স্পর্শকের সমীকরণটা হবে, যেহেতু তারা উভয় অক্ষ থেকে সমান মানের অংশ ছেদ করে নিয়ে যায় বা কেটে নিয়ে যায়, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এই কারণে একটার আগে হবে প্লাস আর একটার আগে মাইনাস, এবং x বাই a মাইনাস হবে y বাই a এবং এদের মান সমান। তাহলে এদেরকে আমরা একটু সিম্পলিফাই করি, যেটা পাওয়া যাবে যে x মাইনাস y মাইনাস a সমান 0। এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ। এবার চিন্তা করো যে এই স্পর্শকটা বৃত্তের কেন্দ্র থেকে কত দূরত্বে অবস্থান করে। এই স্পর্শকটা বৃত্তের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধের সমপরিমাণে দূরত্বে অবস্থান করে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই a এর মানটা বের করার জন্য আমাদের বৃত্তের কেন্দ্র জানতে হবে এবং ব্যাসার্ধ জানতে হবে। তাহলে লিখো উক্ত বৃত্তের কেন্দ্র, এখানে দেওয়া আছে 4x, তাহলে এখানে আমরা যদি মাইনাস জি হবে -2 এবং দেওয়া আছে -8, তাহলে মাইনাস f এর মানটা হবে 4, অর্থাৎ উক্ত বৃত্তের কেন্দ্রের মান -2,4 এবং এই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে √g² + f² - c, মানে 2 স্কয়ার 4, 4 স্কয়ার 16 আর তোমার
সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে হচ্ছে 2, সেইখান থেকে আর এর মানটা পাওয়া যাবে 3√2, অর্থাৎ 18, 18 মানে 9 into 2 অর্থাৎ 3√2। তাহলে উক্ত বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে 3√2 একক। এখন চিন্তা করে দেখো যে এই কেন্দ্র থেকেই এই সমীকরণের দূরত্ব হচ্ছে 3√2 একক। তাহলে করে ফেলা যাক 3√2 সমান মডুলাস x মাইনাস ওয়াই, সেখানে আমরা জাস্ট বসাবো -2 -4, লিখো -2 -4 -a, এই তো এর মানটাই বের করতে হবে, রুট ওভার এদের যে সহগটা ছিল 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আলটিমেটলি এদেরকে যখন আমরা সলভ করে এর মান পাওয়া যাবে দুইটা। সেই দুইটা মান কি কি? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -12। তোমরা এটা নিজেরা করবা এর মানটা। তাহলে আমরা আমাদের সমীকরণ, সেই স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি। সেই উদ্দিষ্ট স্পর্শকের সমীকরণ x মাইনাস ওয়াই একবার হবে মাইনাস a অর্থাৎ 0, তো 0, আবার হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস a অর্থাৎ এখানে হয়ে যাবে কি +12 সমান 0। তাহলে আমি আবার একটু রিপিট করলাম, বুঝাই দিলাম যে এই বৃত্তের একটা স্পর্শক আঁকতে হবে যে স্পর্শকটা অক্ষদ্বয়কে সমান মানে এবং বিপরীত চিহ্নে খণ্ডিত করে। তাহলে দেখো যে এই যদি হয় দুইটা স্পর্শক যারা উভয় অক্ষ থেকে সমান অংশ কেটে নিচ্ছে, কিন্তু বিপরীত চিহ্নে কেটে নিচ্ছে, তাহলে কি হবে যে x বাই a y বাই a দুটার মান সমান কিন্তু চিহ্নটা বিপরীত, সমান 1। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলাম। এখন এটা থেকে ওই যে কেন্দ্রের দূরত্ব হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, তো ব্যাসার্ধ বের করলাম, কেন্দ্র বের করলাম। এখন কেন্দ্র থেকে এই সমীকরণের দূরত্ব সমান ব্যাসার্ধের মান হবে, যে ব্যাসার্ধের মান সমান কেন্দ্র থেকে ওই সমীকরণের দূরত্ব। আলটিমেটলি এটাকে সলভ করে আমরা পাই a এর মান 0 এবং -12। আলটিমেটলি a এর মান বসিয়ে দিলেই সেই স্পর্শকের দুইটা সমীকরণ পাওয়া যাবে। আগের টাইপের হোমওয়ার্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 সমান 0। এই টাইপটার ম্যাথ নিজেরাই বই থেকে খুঁজে করবা, এখানে অ্যাটলিস্ট 10-12টা ম্যাথ করতে হবে এই টাইপ থেকে। এই তো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, বৃত্তের উপর স্পর্শক নির্ণয় করো। স্পর্শক মানে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক নির্ণয় করো যা 3x মাইনাস 4y প্লাস 5 সমান 0 রেখার উপর লম্ব। এটা একটা। আরেকটা লিখো, আরেকটা হোমওয়ার্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 সমান 0। বৃত্তের স্পর্শদ্বয় নির্ণয় করো। এখানে বলেই দিচ্ছে যে বৃত্তের দুইটা স্পর্শক পাওয়া যাবে। বৃত্তের স্পর্শক নির্ণয় করো যা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যা
এটা সহজ, এখানে ডিরেক্ট তুমি ঢালের মানটা বের করে বসাই দিতে পারবা, যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর লিখো টাইপ 19, আজকে সর্বশেষ টাইপ, যে এই বৃত্তের যে কোন একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা সম্পর্কিত। বৃত্তের যে এর সমদ্বিখণ্ডক সম্পর্কিত, অর্থাৎ বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা বা রেখাংশ, এটাকে আমরা বলি যে, এবং বৃত্তের সর্বোচ্চ দৈর্ঘ্যের যেটাকে বলি ব্যাস। আচ্ছা, এখন এই যে এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক সম্পর্কিত এই টাইপটা হবে। তাহলে কোশ্চেনটা পড়ি, দেখো টাইপ 19, বৃত্তের যে এর সমদ্বিখণ্ডক সম্পর্কিত, বা এই সমদ্বিখণ্ডক কোনো একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে সেই বিন্দু সম্পর্কিত। এই টাইপের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 4x² + 4y² - 8x + 24y - 17 = 0। এই বৃত্তের কেন্দ্র থেকে একটা যে এর সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এই যে এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, ঠিক আছে, এই পাদবিন্দু হতে যেটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার দূরত্ব বের করতে হবে। তাহলে খেয়াল করো যে এখানে বলে দেওয়া আছে এই একটা বৃত্ত, এই বৃত্তের একটা যে এটা, এখন এই কেন্দ্র থেকে এর উপরে যে লম্বটা আঁকছো এই লম্বটাই কিন্তু যে এর মধ্যবিন্দু। এখন চিন্তা করো এই মধ্যবিন্দু হতে কি বলা হয়েছে, এই মধ্যবিন্দু হতে যেটি y অক্ষকে যেখানে ছেদ করে, অর্থাৎ ধরো এই যেটা এখানে যেতে যেতে y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো, ধরো এটা হচ্ছে y অক্ষ, y অক্ষ, এখন এটা থেকে এই y অক্ষের ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো কোশ্চেনটা বুঝছো কিনা, কোশ্চেন বুঝাইতে হবে তারপর অ্যান্সার করতে হবে, নাহলে এটা কোশ্চেনটা একটু ঝামেলা। এখানে শুরুতেই বলা হয়েছে বৃত্তটা দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র থেকে এই যে যে সমীকরণটা দেওয়া আছে সেই যে এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, ওই যেটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই বের করতে হবে। তাহলে অ্যান্সার লিখো, এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে আগে, কারণ কেন্দ্র থেকে তো আমরা এর পাদবিন্দু বের করব। বৃত্তের কেন্দ্র সমান কত হবে, এই বৃত্তের কেন্দ্র সমান হবে তোমার -1, 1, -3। দেখো তোমাদের খাতায় লেখা আছে বৃত্তটা, এখানে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করলে কি হবে, এখানে 2x হবে আর এখানে 6y হবে, সুতরাং এখানে এটা হয়ে যাবে যে 1 আর এখানে 3, -3। তো এই বৃত্তের কেন্দ্র -1, 1, -3। আচ্ছা, এবার খেয়াল করো যে সমীকরণটা দেওয়া আছে যে x - y - 6 = 0, এটা হচ্ছে সেই j এর সমীকরণটা, এখানে লিখে রাখি নাহলে আবার মনে থাকবে না। x - y - 6, মনোযোগ দিও, এটার পাদবিন্দুটা বের করতে হলে আমাদের কি কাজ করতে হবে, অবশ্যই দুইটা সমীকরণ লাগবে যাদের সমাধানটা হবে, অর্থাৎ যাদের ছেদবিন্দুটাই হবে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে সমীকরণটা আছে, দেখো এই যে সমীকরণ, এটার উপর যদি আমি একটা লম্ব রেখার সমীকরণ আঁকি, তাহলে কিন্তু এই দুইটাকে সলভ করে আমরা সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা পাবো। আই গেস তোমরা এটা বুঝতেছো, আমি আবারও বোঝাই যে শুরুতেই আমরা কেন্দ্র বের করলাম এবং যেটা দেওয়া আছে এই যে সমীকরণটাও আমরা লিখলাম। এবার দেখো এর উপর অঙ্কিত লম্ব, এই লম্বটাই কিন্তু এই যে কেন্দ্র থেকে এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ। এবার যদি এই লম্বের পাদবিন্দু বের করতে হয়, অর্থাৎ এই বিন্দুটা বের করতে হয়, তাহলে এই দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে দেখো যে এই যে এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ, যে এটা হচ্ছে লম্বের সমীকরণ হবে x, ঠিক আছে, যে ওয়ানটাকে তুমি সামনে আনছো,
তারপরে এই যে এটার যে ইয়েটা আছে, চিহ্নটা চেঞ্জ করে দাও, y। এবার এদের জায়গাতে মানটা বসাও, যে 1 মাইনাস 3। তাহলে আলটিমেটলি আসবে কত, x প্লাস y, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস 2 সমান 0। এইটাই হচ্ছে সেই এই বিন্দুগামী লম্বের সমীকরণ। এবার এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 2 নং। তাহলে লম্বের সমীকরণ বের করার পর এই দুইটাকে আমরা সমাধান করব। সমাধান করলে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো, এবং সমাধান করার পরে আমরা ছেদবিন্দুর যে স্থানাঙ্কটা পাবো, সেই স্থানাঙ্কটা হচ্ছে তোমার, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে বি, এটাকে আমরা ধরলাম ও, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে বি এর স্থানাঙ্ক হবে তোমার 2, -4। জাস্ট এই দুটাকে সমাধান করলে হবে 1 এবং 2 পাওয়া যাচ্ছে 2, -4। আচ্ছা, এবার দেখো এর স্থানাঙ্ক বের করতে হবে। এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? এর স্থানাঙ্ক বের করার জন্য যে তথ্য দেওয়া আছে, যে এই যেটা y অক্ষকে ছেদ করে, y অক্ষকে যদি ছেদ করে আমরা জানি y অক্ষের উপর x এর মান হয় 0। তাহলে আমরা যদি x এর মানটা 0 বসিয়ে দিই তাহলে y এর মান পাবো। তাহলে লিখো y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে দেখো আমরা x এর মানটা 0 বসিয়ে দিই। 0 বসিয়ে দিলে তাহলে মাইনাস y মাইনাস 6 সমান 0। মাইনাস y মাইনাস 6 সমান 0, সেই ক্ষেত্রে আসবে y সমান -6। ভাইয়া লেখা বুঝাইতেছে না কেন? এই যে নেটওয়ার্কের কিছুটা সমস্যা দেখা দিতেছে। আচ্ছা, আমি আবার রিপিট করব, সমস্যা নেই, আবার রিপিট করব, এই কারণেই রিপিট করতে হয়। তো আমরা পেয়ে গেছি হচ্ছে তোমার এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্কের জন্য x এর মান তো 0ই, আর y এর মান -6। আচ্ছা, তো আমাদের অনেক কাহিনী শেষ হইল। তাহলে আলটিমেটলি দূরত্ব কত আসবে? তাহলে আমরা এই এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, যা কিনা y অক্ষকে স্পর্শ করে, মানে y অক্ষকে ছেদ করে। এই স্থানাঙ্কটা আসে 0, কিভাবে? কারণ y অক্ষের উপরে x এর মান আসবে 0। তুমি যখনই 0 বসায় দিবা ওই যে সমীকরণে y এর মানটা পাবা, তো 0, এবার দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে a এবং b এর দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ ab। তাহলে b এর স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে লিখো b এর স্থানাঙ্ক 2, তাহলে আলটিমেটলি ab সমান কত হবে? √x - x1 তার হোল স্কয়ার প্লাস y - y1 তার হোল স্কয়ার। তো এই মানটাই আসবে 2√2 একক। বুঝে গেল? এটা আসবে কত? 2√2 একক। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি আরেকবার রিপিট করে দেই পুরো কোশ্চেনটা। একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র থেকে এর যে, এই যে এর সমীকরণ হচ্ছে এটা x - y - 6 সমান 0। এই যে এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে যেটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার দূরত্ব বের করো। তাহলে সেই বৃত্তটা হচ্ছে এটা, এর কেন্দ্র এটা, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করলাম। এই কেন্দ্র থেকে এর যে এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম।
2, কিভাবে বের করলাম? এই যে কেন্দ্রগামী যে অভিলম্বটা আছে সেই অভিলম্বের সমীকরণ বের করলাম। সেই লম্ব এবং এই যে কে সমাধান করেই আমরা তাদের ছেদবিন্দু পাইছি। এখন এই ছেদবিন্দু থেকে এই যেটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর দূরত্ব বের করতে হবে। সেই বিন্দুর দূরত্ব পাওয়া গেল কত? সরি, সেই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল 0,-6। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জাস্ট x - x1 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার তার রুট ওভার। আলটিমেটলি এর অ্যান্সার আসে 2√2 একক। বুঝা গেল কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে জাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে আজকে শেষ করি। দেখো হোমওয়ার্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y আর হচ্ছে প্লাস 9 সমান 0। এই বৃত্তের যে যে সুন্দর না উচ্চারণটা? যে -2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। এটাও কিন্তু একবার আসা কোশ্চেন। তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আজকের এই হোমওয়ার্ক কোশ্চেন সর্বশেষ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 9 সমান 0 বৃত্তের যে -2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ বৃত্তটা এরকম হতে পারে যে এই যে একটা বৃত্ত, এর এই দিক বরাবর ধরো একটা যে গেল, এই যেটা দেখা গেল যে এই যে -2 এবং -2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সেই যে সমীকরণটা বের করতে হবে। তাহলে ধরে নিবা শুরুতে, ঠিক আছে? এটা যে সমীকরণ, এটা একটা সরলরেখা সমীকরণ, তোমরা ধরে নিতেই পারবা। তারপরে এই যে এটা ঢাল বের করবা। আচ্ছা, আমি হিন্টস গুলা লিখে দিই, তাইলেই ভালো হবে। শুরুতে বের করলাম এই বৃত্তের কেন্দ্র। আচ্ছা, যখনই কেন্দ্র বের হবে, দেখো এটা কিছু হিন্টস এই কোশ্চেনের। শুরুতে বৃত্তের কেন্দ্রটা বের করবা। কেন্দ্র বের হয়ে গেলে এই কেন্দ্র এবং এটার মধ্যবর্তী যে সমীকরণটা আছে এই সমীকরণের ঢাল পেয়ে যাবে, ঠিক আছে? ঢাল পেয়ে গেলে এই ঢাল কেন্দ্রগামী বা এই বিন্দুগামী, এই লম্ব রেখার সমীকরণটা বের করবে, ঠিক আছে? তারপরে এই লম্ব রেখার সমীকরণের উপরে যদি লম্ব আঁকো তাহলে সেটাই হবে ঢাল, যা -2, -3 বিন্দুগামী। অর্থাৎ আমি সবই বলে দিচ্ছি, এখন কোনো হিন্টস না। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমি ইয়াটা পাঠিয়ে দিব একটু পরেই। আর রেকর্ডেড ভিডিওটা একটু সময় লাগতে পারে।